তেল ছাড়াই কাঁচা আমের আচার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর সংরক্ষণ করা যাবে। তো তার জন্য এখানে নিয়েছি আমি কাঁচা আম। তো আম আমি ছুলে নেব। তো আমগুলো আমি সবগুলো ছুলে নেব। তো আমগুলো দেখুন সবগুলো আমি ছুলে নিয়েছি। তো মাঝখানে কেটে নেব। তো দেখুন আমগুলো আমি মাঝখানে কেটে নিয়েছি। তো গায়ে আমি একটু চিরচির করে নেব। তো দেখুন সবগুলো আমের গায়ে এইভাবে আমি কেটে নিয়েছি। তো এইভাবে কেটে নিতে হবে সবগুলো আমি। তারপর আমি এখানে নিয়েছি চিনি। চিনিটা আপনাদের পরিমাণ মতো আপনারা ব্যবহার করবেন। যেহেতু আমার এখানে আম কম তাই আমি অল্প করে চিনি নিয়েছি। আম বেশি নিলে চিনিও বেশি করে নিতে হবে। তো আমি মেখে রেখে দেব 10-15 মিনিটের জন্য। এবং ভালো করে মেখে নিচ্ছি। তো মেখে নেওয়া হয়ে গেছে, আমি এখন ঢেকে রেখে দিব। এদিকে একটা আমি এখন মশলা বানিয়ে নেব। এখানে কড়াই একটা বসিয়ে দিয়েছি, নিয়ে নিয়েছি মৌরি আর সাথে নিয়েছি এখানে পাঁচফোড়ন। যেহেতু পাঁচফোড়নে সব কিছুই আছে, তো এখন আমি ভেজে নেব। এই মশলাটা দিতেই হবে। তো ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে আমি একটু ঠান্ডা করে গুঁড়ো করে রাখব। তো ভেজে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নেব। দেখুন আমের থেকে কিন্তু চিনির জল ছেড়ে দিচ্ছে। তো দেখুন এখন আমি কড়াইয়ে দিয়ে দেব। কড়াইয়ে কিন্তু কোনো রকম তেল ব্যবহার করিনি। তো কড়াইয়ে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন এখানে জল ছাড়তে শুরু করেছে। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো অল্প করে, দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, আর অল্প করে দিয়ে দিব একটু জিরে গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবেই কিন্তু আমগুলো চিনির শিরায় সেদ্ধ হয়ে যাবে। তো এখানে দেখুন আগের থেকে যে আমি ভেজে রেখেছি মশলাগুলো গুঁড়ো করে দিয়ে দিলাম, 1.5 চামচ মতো দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন আমের আচার কিন্তু আমার একেবারেই রেডি, আর শুকনো হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখে নিচ্ছি, জিভে জল চলে আসছে। তো এইভাবে একবার বানিয়ে নেবেন, খেতে কিন্তু ভালোই লাগে আর সারা বছর সংরক্ষণ করা যাবে। আর নামানোর আগে একটু দিয়ে দেব ভিনেগার। এখানে 1 চামচ মতো ভিনেগার দিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তো দেখুন আচার একদমই রেডি। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে। তো একবার বানানোর অনুরোধ রইল। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর সংরক্ষণ করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।